আজকে আমি অর্গাননের 33 নম্বর অনুচ্ছেদ থেকে বলবো, সূত্র থেকে বলবো, সেই সাসেপ্টিবিলিটি। যাই হোক, একটু পার্থক্য থাকবে, সামান্য একটু পার্থক্য থাকলেও পার্থক্য থাকে। যাক, সত্যকে বারবার শুনতে খারাপ লাগে না, বসে আমার অনেকেরই বিরক্তি লাগে। এক কথা বারবার বলি যে হ্যানিম্যান পাগল ছিল নাকি, আর এই অর্গানন এই স্যার পড়াচ্ছে, স্যারও মনে হয় পাগল, গোড়ার দিকে এক কথা বারবার ভালো লাগে নাকি? হয়, এরকম মনের মধ্যে অনেকেরই হয়। যাই হোক, তাহলে আমি বলবো আমাদের 33 নম্বর অর্গাননে বলা হয়, এই ঘটনা অনুসারে জীবন্ত মানব শরীর, এই ঘটনা অনুসারে শব্দ অর্থ আমি বলছি রোগাক্রান্ত হইবার যে প্রবণতা আর ওষুধ শক্তি দ্বারা আক্রান্ত হবার যে প্রবণতা, এই দুটো নিয়ে আলোচনা করা হয়েছে 31 এবং 32-এ। 33-এ বলা হয়েছে এই ঘটনা অনুসারে, মানে এই বিষয়টার উপরে নির্ভর করে জীবন্ত মানব শরীর রোগ বিসংয়ের ও সংক্রামক রোগ উৎপাদক শক্তির সঙ্গের অপেক্ষা ঔষধের শক্তি কর্তৃক যে আক্রান্ত এবং অসুস্থ হইবার অধিকতর অনুকূল ও যোগ্য, তাই সর্বপ্রকার অভিজ্ঞতা দ্বারা নিঃসন্দেহে প্রদর্শিত হয়। তাই রোগ উৎপাদক যে শক্তি, দেখা যাচ্ছে দুটো, এখানে হ্যানিম্যান কিন্তু দুটো বলছে। একটা রোগ বীজ, যাকে আমরা মাইলাম নামে অভিহিত করি, সোরা সাইকোসিলেটিক, বা এদের মিশ্রণে টিউবারকুলার হয়। সোরা সাইকোর মিশ্রণে একটা টিউবারকুলার হয়, আর সোরা সিলেটিকের মিশ্রণে একটা টিউবারকুলার হয়। তো যাই হোক, এই যে রোগ উৎপাদক, যে রোগ উৎপন্ন করতে পারে যে শক্তি, দূষণ, মাইলাম, রোগের জনক এই মাইলাম। তাহলে মাইলাম থেকে যে রোগগুলি উৎপন্ন হয়, অর্থাৎ ক্রনিক ডিজিজ, আর সংক্রামক যে ব্যাধিগুলি হয় অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে, অ্যাকিউট ডিজিজের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিজিজ না, স্পোরাডিক্যাল এবং এপিডেমিক, এই যে দুটো রোগ হয়, সেগুলি আমি 72 নম্বর অনুচ্ছেদে বলবো কেন এই সংক্রমণ ব্যাধিগুলি হয়। অ্যানিম্যানটা কি বলছেন? তাহলে এই সংক্রামক রোগ উৎপাদক শক্তির সঙ্গে অপেক্ষা করি, সংক্রামক রোগ উৎপাদক শক্তি আর মাইলাম দ্বারা রোগ উৎপাদক শক্তি, এই দুটো শক্তি থেকেও কিন্তু ওষুধ শক্তি বলবত্তর বেশি। এবং এটা বারবার করে প্রমাণ করা হয়েছে, রোগ শক্তি যেমন, মানে মাইলমেটিক শক্তি দ্বারা রোগ সবার যেমন উৎপন্ন হয় না, একই ফ্যামিলিতে দেখা গেল বাবা সাইকো মাইলাম দ্বারা আক্রান্ত, একটা ছেলের হলো হাঁপানি, আর একটা মেয়ের হলো বাত, আর একটা ছেলের কিছুই হলো না। একই রোগে জন্ম, তিনজনের তিন রকম কেন? বুঝতে হবে এইটাই কিন্তু হোমিওপ্যাথিতে সব থেকে বড় কিছু বোঝার। আমি আলোচনা করবো এরপরে আরো অনেক কিছু। তাহলে বলা হচ্ছে, অথবা অন্য কথায় বলতে গেলে রোগ উৎপাদক শক্তি নিচয় মানব স্বাস্থ্যের রোগের বিশৃঙ্খলা ঘটাইবার যে ক্ষমতা ধারণ করে, তা নানা প্রকারের অধীন ও সাপেক্ষ এবং প্রায় অত্যন্ত অন্য সাপেক্ষ। তাহলে রোগ শক্তি দ্বারা মানব শরীর আক্রমণ করার পেছনে কিন্তু সাপেক্ষ থাকে, সবাইকে সমানভাবে আক্রমণ করতে পারে না, কখনোই নয়। কিন্তু ওষুধ শক্তি দ্বারা যে সবাই আক্রান্ত হয়, যেটা ওই 32 নম্বরে বলা হয়, এটা কিন্তু সবাই আক্রমণ হবে ওষুধ শক্তি দ্বারা। কি তরুণ রোগ, সংক্রামক রোগ শক্তিকেও পরাজিত করতে পারবে, আবার ক্রনিক ডিজিজ অর্থাৎ মাইলাম দ্বারা যে রোগগুলি প্রকাশ পাচ্ছে, সেখানেও কিন্তু এই ওষুধ শক্তি দ্বারা পরাজিত হবে।
তাহলে দু ধরনের, ন্যাচারাল ডিজিজ আর অ্যাকিউট ডিজিজ, এই দুটো বা এই দু রকমের রোগকে পরাভূত করতে পারে একমাত্র ওষুধ শক্তি। আর ওষুধ শক্তি রোগ শক্তির থেকে সর্বদাই কিন্তু বেশি। আর এছাড়া আমি তার আগে বলেছি তোমাদের, ওষুধের শক্তিটা আমাদের আয়ত্তাধীন 6, আরো বেশি শক্তি 30, আরো বেশি শক্তি 200, আরো বেশি শক্তি 1000। অর্থাৎ ভালোভাবে বিচার করলে আমরা বুঝতে পারবো যে আমার এই রোগীকে কত শক্তির ওষুধ দিলে কাজটা তাড়াতাড়ি আমি পাবো। এইগুলি আমরা পরবর্তীতে আলোচনা করবো। তোমরা কন্টিনিউয়াস বাড়িতে পড়বা এবং আমি যেটা বলি সেটা শুনবা, দরকার হলে 1 বার 2 বার 3 বার করে আমার এই রেকর্ডগুলি চালিয়ে চালিয়ে দেখবা। যদি হোমিওপ্যাথিতে দাঁড়ানোর ইচ্ছা হয় বা শেখার ইচ্ছা হয়, তাহলে নিজে ঘষে হোক আর ধরে বেঁধে বসো, ওটা কিন্তু কখনোই হবে না। ভেতরে যদি ইচ্ছা শক্তি প্রচন্ড থাকে তাহলে কর্ম প্রচেষ্টা হবে, আর কর্ম প্রচেষ্টা যখন হবে তখন ফল মিলবে। সে খারাপ কাজ বলো আর ভালো কাজ বলো, আগে ইচ্ছা শক্তির দরকার। পরবর্তীতে বলা হয় এটাই শেষ, এই পর্যন্ত আগামের শেষ বলতে এই পর্যন্ত কিন্তু আমার সূত্র শেষ। এইবার বুঝাচ্ছি, আবার আমি দ্বিতীয়বার আবার বলছি। রোগ শক্তি শব্দের অর্থ মাইজাম দ্বারা রোগ বীজ, এই রোগ বীজ শব্দ অর্থ মাইজাম দ্বারা আক্রান্ত হয়ে রোগাক্রমণ হওয়া যে রোগ ক্রনিক ডিজিজ, আর সংক্রমণ রোগ শক্তি দ্বারা আক্রমণ হয়ে যে রোগ তরুণ রোগ বা অ্যাকিউট ডিজিজ। এই দুই ধরনের রোগকে পরাভূত করতে পারে ওষুধ শক্তি। যদি সিমিলিয়ার ওষুধ পড়ে তাহলে 14 দিন মাংসে পটি লাগিয়ে থাকতে হবে না, 5 দিন 4 দিনের মধ্যেই কিন্তু মাংস আরোগ্যের দিকে পৌঁছে যাবে। ওই টনসিল কেটে বাদ দিতে হবে না, সঠিক মেডিসিন পড়ার পরে দেখবা ওই মাইজমেটিক টনসিলাইটিস, ক্রনিক টনসিলাইটিস, যে টনসিলাইটিস বড় হয়ে আয়ুর্বার সাথে ঠেকে গেছে, সে কিন্তু আস্তে 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 নর্মাল হয়ে যাবে। রোগ ফলটাকে কেটে বাদ নিতে হবে। গাছের থেকে দুটো পেয়ারা পেরে ছিঁড়ে নিলাম, গাছটা কি মরে গেল? না, বড় ওখান দিয়ে রোগ লক্ষণ প্রকাশ করছিল, এবার সে অন্য জায়গায় দিয়ে রোগ লক্ষণগুলি প্রকাশ করবে। কি হবে? এতে মেটাস্টেসিস হয়ে যাবে, রূপান্তরিত হবে, সাপ্রেসড হবে, মেটাস্টেসিস হবে, রূপান্তরিত হবে, অন্য কঠিন কঠিন রোগগুলি আসবে। এই যে ব্যাপারগুলি, এগুলি খেয়াল করবা। তরুণ রোগ হোক বা পুরাতন রোগ হোক, আমাদের খেয়াল করতে হবে ওষুধকে নির্বাচন করা। বলতে হোমিওপ্যাথির ব্যর্থতা সব থেকে বড় ব্যর্থতা। রোগ চিকিৎসায় যে ব্যর্থতা, সেই ব্যর্থতা কিন্তু আর অন্যের না, সেই ব্যর্থতাটা কিন্তু নিজের। আমি ওষুধ নির্বাচন করতে পারি, ওষুধ যদি সঠিক নির্বাচন করতে পারি অর্গানন থিওরি অনুসারে, তাহলে কি পুরাতন রোগ আর কি তরুণ রোগ আরোগ্য হয়ে যাবে, কোনো ভয় নেই। ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। এই জাতীয় রোগীর কোন খাবারগুলি, কোন অবস্থাগুলি তার রোগকে বৃদ্ধি ঘটাচ্ছে। আজকাল দেখা যায় জ্বর হয়েছে, এই স্নান করে দাও, 102 জ্বর, অনার্গ স্নান করে দাও। যদি দেখা গেল রাষ্ট্রাক্ষে ডুবিয়ে স্নান করলে কি হবে? তার 5 লাখ রুগীকে যদিও স্নান করলে সে একটু শান্তি পায়, কিন্তু যদি রাষ্ট্রাক্ষে ডুবি হয় তার স্নান করানোর পর তার বেড়ে যাবে। রুগী কি চাইছে স্নান? আভ্যন্তরীণ চাওয়া পাওয়াটাকে গুরুত্ব দিতে হয়। আমার পিপাসা লেগেছে, জল দেবো না, আমার পিপাসা লাগেনি, বেশি করে জল খাও, তাহলে আমার শীত লাগেনি, নিদ্রায় যাও, আমার শীত লেগেছে, কিছু গায়ে দেওয়া যাবে না। ব্যাপারটা এরকম না। এক্সাইটিং কজ, ওই যে রোগ বৃদ্ধির যে ব্যাপারগুলি থাকবে রোগী চিকিৎসার সময়, সেই ম্যানেজমেন্টগুলি কিন্তু তোমাদের পরবর্তীতে আলোচনা করব, এগুলি খেয়াল রাখতে হবে।
তাই মূল খেয়াল রাখতে হবে রোগী কোন লক্ষণ প্রকাশ করছে, এই লক্ষণটা কোন মেডিসিনের মধ্যে আছে, সেই মেডিসিনটা এই রোগীর ক্ষেত্রে সিমিলিয়ার, সেই ওষুধটা সত্যিকৃত ভাবে ব্যবহার করবো, রোগী আরোগ্য হবে। থাক আজকে এই পর্যন্ত। তাই সাসেপ্টেবিলিটি মানে প্রবণতা, প্রভাবিত হইবার ইচ্ছা, ক্ষমতা বা একটা অবস্থা, এটা মনে রাখবা।